বিশ্বাস করুন একদম ভেন্ডির দিব্যি খেয়ে বলছি, যা টেস্ট হয়েছিল না। আরে যারা যারা এই রান্না আপনার হাতে খাবে চেটেপুটে শেষ করে দেওয়ার পর আবার রেসিপির ফর্মুলাও নিয়ে যাবে। তাহলে প্রথমেই 500 গ্রাম ভেন্ডিকে ভালো করে ধুয়ে নিয়ে আগামাথা বাদ দিয়ে এরকম লম্বা করে কেটে রাখুন। বাস, ভেন্ডির যমজ ভাই ঢেঁড়স কাটা রেডি। এবার মশলা, বিশ্বকর্মা পুজো করতে হয় না সেই মেশিনটা বার করে 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে আর 1 চামচ জিরে। আগে এগুলোকে ঘুরিয়ে ভালো করে ফাটিয়ে দিন। এবারের মধ্যে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, অল্প করে জল আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে এটাকে পিষিয়ে দিন। হয়ে গেল। এবার কড়াইতে এমন পরিমাণ সরষের তেল গরম করুন যেন ঢেঁড়সগুলো ভাজার পর পুরো রেসিপিটা এই তেলেই হয়ে যায়। তেল গরম হয়ে গেলেই কাঁটা ঢেঁড়স, সামান্য একটু নুন ওপরে ছড়িয়ে দিয়ে ঢেঁড়সের লালা বেরোনো বন্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজুন। পুড়িয়ে একদম কালো করে দিয়েন না। ঠিক এই টাইপের ভাজা ভাজা হয়ে গেলে এবারে ভালো করে তেল ছেঁকে তুলে নিন। ঠিক এই টাইপের দেখতে হবে। এবার ওই তেলের মধ্যে একদম হাফ চামচ করে কালো জিরে আর মৌরি এটাকে দিয়ে হালকা একটু ভেজে নিন। তারপরে দিয়ে দিন বেশ খানিকটা টমেটো কুচি। এবার টমেটোকে তাড়াতাড়ি গলানোর জন্য পরিমাণ মতো নুন আর কালারের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মোটামুটি 90% টমেটোকে গলিয়ে ফেলুন। ঠিক এই পজিশন যখন টমেটোর হবে, মানে নরম হয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করে দেবে, ঠিক এই শুভ লগ্নে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিন। মিক্সি ধোয়া জলও খানিকটা দিয়ে দিন। এবার ভালো করে এটাকে মিশিয়ে সামান্য একটু চিনি দিন। মাত্র 1.5-2 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু কষান। দরকার পড়লে হালকা করে একটু জল দেবেন। পুরোপুরি ফুটে গেলেই গ্রেভির নুন মিষ্টি চেক করে নিয়েই ভেন্ডি ভাজা ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা লো ফ্লেমে সেদ্ধ। 5-7 মিনিট এইভাবে ফুটিয়ে দিলেই খেলা শেষ। দেখছেন সাইড দিয়ে কিরকম তেল বেরিয়ে এসছে, মানে রেসিপি পুরো রেডি। এবার একে আরেকটু ঝাঁঝালো করে দিন। মাত্র 2 চামচ কাঁচা শাশুড়ির তেল দিয়ে ভালো করে মিক্স করে দিলেই মহিষাসুরের দিব্যি বলছি একদম মারাত্মক লেভেলের টেস্ট এবং ঝাঁঝ দুটোই পাবেন। আর এইভাবে বানানোর পরও যদি মারাত্মক টেস্ট না পান তাহলে মহিষাসুরকে চুলের মুঠি ধরে মা কালীর হাতে ঝুলিয়ে দেবেন।